আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের 27 ঘন্টায় কোরআন শিখুন এর 21তম ঘন্টা নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 20তম ঘন্টা আলোচনা করেছি, যার ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। আমরা প্রথমে চলে যাব 27 ঘন্টায় কোরআন শিখুন এই অ্যাপসের ভিতরে। এরপর ক্লিক করব 27 ঘন্টায় কোরআন পড়তে শিখি। তারপর চলে যাব আমরা 21তম ঘন্টা। 21তম ঘন্টা রয়েছে আল কোরআন পড়তে আয়াতের শেষে থামার 4টি নিয়ম। তো আমরা সে 4টি নিয়ম শিখব। প্রথম নিয়ম হচ্ছে আয়াতের শেষ হরফে গোলতা ছাড়া জবর, জের, পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টা পেশ ও জজম থাকলে তাকে মনে মনে জজম মনে করে পড়তে হয়। এক্ষেত্রে 3 আলিফ মাদ হয়, একে মাদে আরজি বলে। আর 1 আলিফ মাদ হয়, যাকে মাদে লিন বলে। যেমন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর নুনজিল মুমিনিন নাযীরুন ওয়া বাশীর ওয়া হুয়াল গফুরুর রহিম كل في كتاب مبين من المشركين لإيلاف قريش। এরপর দ্বিতীয় নিয়ম, আয়াতের শেষ হরফে গোল তা ছাড়া 2 জবর থাকলে 1 আলিফ বাদ দিয়ে পড়তে হয়। এক্ষেত্রে 1 আলিফ মাদও হয়, একে মাদে ইয়াজ বলে। যেমন কানা মিজাজুহা কাফুরা সামিআন বাসীরা। তৃতীয় নিয়ম, আয়াতের শেষ হরফে গোল তা ছাড়া খাড়া জবর ও মাদের হরফ যেমন খালি আলিফ ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, অ সাকিন ডাইনে পেশ থাকলে 1 আলিফ মাদ হয়। যেমন ফিহা আল আ'লা ওয়া ইয়াসসির লি আমরি রাফা'a সামকাহা ফাসাওয়াহা। চতুর্থ নিয়ম, আয়াতের শেষ হরফে গোলতা থাকলে তাতে জবর, জের, পেশ বা তানবিন যাই হোক মনে মনে জজমওয়ালা হা ধরে পড়তে হয়। যেমন কাল্লা ইন্নাহু তাযকিরাহ বিয়াউমিল কিয়ামাহ ফাররাত মিন কাসওয়ারাহ তাতবাউহা আর-রাদিফাহ। এছাড়া কিছু ব্যতিক্রম নিয়ম আছে 2টা। যেমন আয়াতের শেষ হরফে খালি ওয়াও এবং ডানে পেশ থাকলে থামার সময় 1 আলিফ মাদ হয়। যেমন ওয়াআমিলু। এবং আয়াতের শেষ হরফে খালি ইয়া থাকলে এবং ডানে জবর অথবা জের থাকলে থামার সময় 1 আলিফ মাদ হবে। যেমন হারুন আখি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এমন ভিডিও আরও পেতে চাইলে বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আপনাদের ইচ্ছা। আমি আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না, শুধু একটাই অনুরোধ, অবশ্যই আপনারা কোরআন শিখুন, নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।